আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অঙ্গীকার করতে পারেন। আর ভিডিওটা স্কিপ না করে দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, 1 এপ্রিল 2024 নতুন বছর শুরু হয়েছে। সাথে সাথে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 90 বছর পূর্ণ করেছে তার জন্মদিনে। আর সেই দিনে নতুন আরবিআই ওয়েবসাইট এবং নতুন মোবাইল অ্যাপ্লিকেশনও কিন্তু উদ্বোধন হয়েছে। আমরা আলোচনা করতে করতে কিছু স্ক্রিনশটও আপনারা দেখতে পাবেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন রূপে। বন্ধুরা, সারা জীবন ধরে দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক, আরবিআই কিন্তু বিভিন্নভাবে সিটিজেনদের কথা ভাবে, সিটিজেনদের জন্য কাজ করে চলে, ব্যাঙ্কগুলোকে সাথে নিয়ে ভারতের ইকোনমিকে ঠিক রাখতে। আরবিআইয়ের 90 বছর পূর্তি হিসাবে গভর্নর শক্তিকান্ত দাস মহাশয় অনেকগুলো প্রায় 35-36টা বিষয়ে আলোচনা করেছে, নতুন নতুন অনেক কিছু এনেছে। তার মধ্যে প্রায় 31-32 নাম্বারে গিয়ে ইউপিআই কিন্তু নতুন রূপে আপনাদের সামনে আসতে চলেছে। আর আমরা আইএনডি টেকজন ভারতীয় ব্যাংকিং সিস্টেমের উপর ডিপেন্ড করে ব্যাংকিং ফিনটেক লাইনে যে কোনো নতুন যদি কুড়ি অবস্থায় কিছু আমরা দেখতে পারি, আমরা কিন্তু ফিউচার আপনাদের সাথে আলোচনা করা। ইউপিআই নিয়ে বিভিন্ন সময় আমরা বলে নিয়ে রেখেছি যে ইউপিআই দিয়ে ডিএমটি মানি ট্রান্সফার করবেন না, কারণ সেটা এখনও অফিসিয়ালি কিন্তু নয়। ঠিকই শুনছেন বন্ধুরা, ইউপিআই দিয়ে এখনও কিন্তু মানি ট্রান্সফার করবেন না। কিন্তু ইউপিআইয়ের কোন নতুন রূপে আপনাদের সামনে আসছে সেই নিয়ে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি ব্যাপারটা সিটিজেনদের, কিন্তু সিটিজেনদের সাথেই তো আপনাদের ইনকাম জড়িয়ে আছে, যারা আপনারা ব্যাংক সিএসপি বা ব্যাংক এপিএস সিএসপিতে কাজ করেন, লাইনে কাজ করেন, তাই না? তো আলোচনা করতে অসুবিধা নেই, এবং আমরা তার মধ্যে অঙ্কুর টাইপের কিছু যদি থাকে আমরা কিন্তু খুঁজে বের করার চেষ্টা করব। আপনার সাথে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তার আগে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রেস রিলিজ আরবিআই নতুন ওয়েবসাইটের সমান্তরালভাবে কিন্তু পুরনো ওয়েবসাইটও চলবে। রিজার্ভ ব্যাংকের পুরনো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, সেখানে এই যে হোয়াটস নিউ, লঞ্চ অফ আরবিআই's নিউ ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। সাথে সাথে নতুন যে ওয়েবসাইটের তারও লোক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। পরে নতুন ওয়েবসাইটে এসে হোয়াটস নিউ এই অপশনটা অন্য একটা লুকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ডান পাশে দেখতে পাচ্ছেন রেভলিউশন। এবার আমরা স্ক্রিনশটের মাধ্যমে ইউপিআই ফর ক্যাশ ডিপোজিট ফ্যাসিলিটিস। হ্যাঁ বন্ধুরা, ইউপিআই দিয়ে এখন থেকে ক্যাশ ডিপোজিট হবে। আমরা স্ক্রিনশট দিয়ে খানিকটা আলোচনা করে তারপরে আমরা আলোচনা করব। ডিপোজিট 32 নম্বর এই অপশনটা রয়েছে, ডিপোজিট অফ ক্যাশ থ্রো ক্যাশ ডিপোজিট মেশিন, সিডিএমএস আপনারা জানেন, ইজ প্রাইমারলি বিং ডান থ্রু দ্য ইউজ অফ ডেবিট কার্ডস। বন্ধুরা, আপনারা জানেন ডেবিট কার্ডস এর একটা সাবস্টিটিউট হিসাবে ইউপিআই কি কিন্তু ব্যবহার করা হচ্ছে। কেন আমরা বলবো? Given the experience gained from the cardless cash withdrawal using UPI at ATMs, বন্ধুরা এই সিডিএমএ মেশিনে ক্যাশ ডিপোজিট আর তারপরে ইউপিআই এর মাধ্যমে ওই এটিএম মেশিন থেকে ক্যাশ উইথড্রল করা পাইলট প্রজেক্ট হিসাবে চলছে, আপনারা জানেন। ইট ইজ নাও প্রপোজড টু অলসো ফ্যাসিলিটেট ডিপোজিট অফ ক্যাশ ইন সিডিএমএস ইউজিং ইউপিআই। সেই এটিএম মেশিন দিয়ে যদি ক্যাশ তোলা যায় তাহলে ক্যাশ ডিপোজিটও করা যাবে, যেমনটা কার্ড দিয়ে করা হয়। এইটা কিন্তু একটা প্রপোজ করা হয়েছে আরবিআই এর তরফ থেকে, এবং খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হবে। এটা কিভাবে আপনার ইনকাম দেবে আমরা অবশ্যই আলোচনা করব। এরপরে যে স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন, দ্য সিবিডিসি পাইলটস আর কারেন্টলি ইন অপারেটিং উইথ ইনক্রিজিং নাম্বার অফ ইউজেস কেস অ্যান্ড পার্টিসিপেটিং ব্যাংকস। ইট ইজ প্রপোজ টু মেক সিবিডিসি রিটেল অ্যাসোসিয়েট টু দ্য broader segment of user by ending non-banking payment system operators of offer CBDC। বন্ধুরা এই টপিকটা নিয়ে, বন্ধুরা এই পরে যে টপিকটা আমরা বললাম সিবিডিসি নিয়ে, এটা আলাদা একটা ভিডিও আসবে ডেডিকেটেড। মানে এটা কেউ প্রাইভেট পেমেন্ট সিস্টেম অপারেটরের হাতে কিন্তু দিতে যাচ্ছে, যেমন ইউপিআই, ভিএম ইউপিআই চলে, ফোনপে, গুগল পে, পেটিএম চলে। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা ডেডিকেটেড একটা ভিডিও আনবো। জাস্ট একটু বলে রাখলাম, সিবিডিসিও কিন্তু প্রাইভেট অপারেটরদের হাতে আসতে চলেছে। এবারে এটিএম কার্ড, ডেবিট কার্ড এর সাবস্টিটিউট হিসাবে ইউপিআই কিন্তু খানিকটা ব্যবহার করা হয় বন্ধুরা। স্ক্যান পে বলুন বা ইউপিআই, ডেবিট কার্ড দিয়ে যে যে কাজগুলো আপনারা করতে পারেন, কার্ড সোয়াইপ থেকে শুরু করে ক্যাশ উইথড্রল থেকে শুরু করে সমস্ত কিছু ইউপিআই দিয়ে কিন্তু হচ্ছে। অ্যাজ এ সিটিজেন আপনি এখন ক্যাশ ডিপোজিটও করতে পারবেন আপনার সিডিএমএ মেশিনে, কারণ এটিএম কার্ড দিয়ে ক্যাশ ডিপোজিট যদি করা সম্ভব হয়, এটিএম কার্ড দিয়ে ক্যাশ উইথড্রল যদি করা সম্ভব হয়, ঠিক সেইটার থেকে উৎসাহিত হয়ে ইউপিআই দিয়ে ক্যাশ উইথড্রল পাইলট প্রজেক্ট শুরু হয়েছে, এবং সেই ইউপিআই দিয়ে আবার ক্যাশ ডিপোজিটও শুরু হবে। কার্ড নিয়ে আপনি এটিএম সিডিএম মেশিনে গেলেন, সোয়াইপ করলেন এবং ওখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার শো হলো, আপনি ক্যাশ ডিপোজিট করলেন। বন্ধুরা ইউপিআই দিয়ে স্ক্যান করলেন বা ইউপিআই নাম্বার স্ক্যানই করতে হবে আর ক্যাশ ডিপোজিট করে দিলেন, আপনার অ্যাকাউন্টেই জমা হবে। এবং এইটাকেই, এই যে ইউপিআই দিয়ে ক্যাশ ডিপোজিট করছে, আমরা যদি একটুখানি কল্পনা করতে পারি পজিটিভলি, নেগেটিভলি নয়, যে এই ক্যাশ ডিপোজিট যদি সম্ভব হয় তাহলে ক্যাশ উইথড্রলও সম্ভব হবে। আর এখানে কিভাবে আপনার ইনকাম হবে আমি বলছি, দেখুন।
বন্ধুরা, এইপিএস একটা ক্যাশ উইথড্রল সিস্টেম, আধার এনেবল পেমেন্ট সিস্টেম, যেটা ডেবিট কার্ডের সাবস্টিটিউট হিসেবে আপনি ভাবতে পারেন। এটিএম কার্ড দিয়ে পয়সা উইথড্রল করতো, আপনি কিন্তু এখন ফিজিক্যাল একটা এটিএম কার্ডই, মানে ফিজিক্যাল এটিএম কার্ডের আপনি একটা এটিএম কার্ড মেশিনের আপনি কিন্তু একটা রূপান্তর, সেটা এইপিএস হোক বা মাইক্রো এটিএম, আপনি সেই কাজটাই করছেন। এই ইউপিআই দিয়ে যখন এটিএম কার্ড উঠেছিল, এটিএম কার্ড এসেছিল, তখন ক্যাশ উইথড্রল শুরু হয়েছিল, তারই কিন্তু একটা ভেঙে যাওয়া রূপ বা রূপান্তর হচ্ছেন আপনি। কোনো না কোনো কোম্পানি ওই সার্ভিসটা এটিএম কার্ড মেশিনের মাধ্যমে দেয়, তারপর আবার কোনো না কোনো কোম্পানি ওই কার্ড মেশিন কোম্পানি বা ব্যাংকের সাথে টাই আপ করে আপনার মাধ্যমে কমিশন সিস্টেমে এটিএম বা এইপিএস দিয়ে পয়সা উইথড্রল করার সিস্টেম কিন্তু নিয়ে এসেছে, এবং যেটা আপনারা ইউজ করে ভালো ইনকাম করছেন। এবারে ইউপিআইতে চলে আসে। ইউপিআইতে যদি ক্যাশ ডিপোজিট সম্ভব হয়, তাহলে যে কোম্পানি ইউপিআই দিয়ে ক্যাশ ডিপোজিট দিচ্ছে, ইন ফিউচারে ওই বড় কোম্পানির সাথে আজকের এইপিএস টাইপের কোম্পানি বা নতুন কোনো রেভুলেশন করা কোম্পানি টাই আপ করবে না। আর তারপরে একদম দেখুন, ক্যাশ ডিপোজিট করতে হলেও তার মানে কাস্টমারকে এটিএম পর্যন্ত যেতে হবে। তার আগে যদি আপনার দোকান পর্যন্ত এই এইপিএস এর মতো কাস্টমারকে আটকে দেওয়া সম্ভব হয়, অন্য কোনো সার্ভিস প্রোভাইডার কোম্পানি মাঝখানে এসে এইপিএস এর মতো যে ইউপিআই ক্যাশ উইথড্রল তুমি করছো না, তাহলে তোমার বড় ওয়ালেট থাক, আমি আমার রিটেলারদের মাধ্যমে তোমার কাস্টমার এসে আমার এজেন্টের কাছে ক্যাশ ডিপোজিট ইউপিআই দিয়ে করে চলে যাবে, কমিশন আমি দিয়ে দিলাম। এজেন্ট কি করবে, টোটাল টাকাটা সারাদিনের পরে যেমন ক্যাশ উইথড্রল করে নিয়ে আসেন এইপিএস এর জন্য, ক্যাশ ডিপোজিট করতে আপনি যাবেন এটিএম মেশিনে। বোঝাতে পারছে বন্ধুরা? এইপিএস এর আপনি ওই ছোট কাস্টমারদের ট্যাকেল করা কাজের জন্য বড় কোম্পানির সাথে টাই আপ করে আপনি সার্ভিসটা দিচ্ছেন, আর কাস্টমারকে ব্যাংক বা এটিএম পর্যন্ত যেতে হচ্ছে না। ইউপিআই ক্ষেত্রেও সেরকমটা হতে পারে, কমিশন পাবেন, প্লাস কাস্টমারদের কাছ থেকে আপনি ইউপিআই এর মাধ্যমে ক্যাশ উইথড্রল করে ক্যাশ ডিপোজিট করে ওই ডিপোজিটটা আপনি আবার গিয়ে বড় সিডিএম মেশিন বা ব্যাংকে জমা করে আসবেন। সম্ভব কিনা কমেন্ট সেকশন অবশ্যই বলবেন। অবশ্যই এটা আরবিআই প্রপোজ করেছে, এবং আমরা আমাদের কল্পনা যে এরকমটা হলেও হতে পারে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভবিষ্যতে যদি ক্যাশ ডিপোজিট বা ক্যাশ উইথড্রল ভায়া কমিশন উইথ কমিশন আনে বিভিন্ন সার্ভিস প্রোভাইডার কোম্পানি, বড় বড় কোম্পানির সাথে টাই আপ করে বা ব্যাংকের সাথে টাই আপ করে, যেমনটা এখন এইপিএস এ চলছে, খুব একটা অবাক হওয়ার মতো কিছু থাকবে না। কারণ সোনার উপর টাকার থেকে স্টিলের টাকা, তারপরে কাগজের টাকা, তারপরে ডিজিটাল টাকায় যদি আসতে পারে, তো এই টাকার ব্যবহারের বা টাকার লেনদেনের যে পথ, সেগুলোও যে পরিবর্তিত হবে, এটা খুব স্বাভাবিক। আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, আমাদের ফ্লেক্সিবল হতে হবে, এবং যে নতুন টেকনোলজি আসছে সেখানে সিকিউরিটির সাথে যদি আপনার ইনকাম থাকে সিটিজেনদের সার্ভিস দিয়ে, আমরা সেটাকে পজিটিভলি নিয়ে এগোবো। ইউপিআই বন্ধ করা সম্ভব নয়, ইউপিআই চলবে, সেখানে এইপিএস তার যারা এফেক্টেড যদি হয়, আপনার এই ইউপিআই সাবস্টিটিউট হিসাবে এইপিএস এর থেকে বড় ইনকাম আপনাকে কিন্তু করাতে পারে। আর কিছু পার্সেন্ট মানুষ ইউপিআই নিজে ইউজ করে নেবে, রিচার্জ কিছু মানুষ নিজে ইউজ করে নেবে, ওই পার্সেন্টেজটা মানুষটা খুবই কম। সারা জীবনই 100% মানুষের উপরে বা 100% সিটিজেনের উপরে আপনি ব্যবসা করেননি, না সরকার করেছে। সরকারি প্রাইভেট যাই হোক, একটা পার্সেন্টেজকে টার্গেট করা হয়। বন্ধুরা, দেশের সরকার যদি 40-50%-এ গড়ে 100%-এর উপরে রাজ করতে পারে, তো আপনি একটা পার্সেন্টেজের উপর ব্যবসা করতে পারবেন না? বি পজিটিভ বন্ধুরা, ভালো টিমের সাথে থাকুন। আবার বলছি, আপনার যে টিম পছন্দ হয় সেই ভালো টিমের সাথে থাকুন, এবং সমস্ত ইনভেস্টের মতো সুন্দর করে দোকানটা সাজিয়ে ব্যবসায় মন দিন। কোনো নেগেটিভিটির মধ্যে যাবেন না, খুব সুন্দরভাবে এগিয়ে চলুন। আরবিআই, ব্যাংক, এনপিসিআই সবার মাধ্যমে আপনি সুন্দরভাবে ইনকাম করতে সক্ষম। আর এটা আমার বিশ্বাস নয়, এটা আপনাদের মাধ্যমে আমাদের সকলের বিশ্বাস। ছোট্ট এই ভিডিওটা ইউপিআই নিয়ে, আরবিআই নতুন রূপে আসছে, আরও বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করব। সিবিডিসি নিয়ে নেক্সট ভিডিওটায় চেষ্টা করব একটা কম্প্যারিজনের সাথে সাথে আপনাদের ইনকাম কিভাবে সম্ভব সেটা বলার। অবশ্যই এই ইউপিআই ক্যাশ ডিপোজিটটা এখনো প্রপোজড, খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হয়ে যাবে, এবং ইন ফিউচারে যদি এটা সাকসেস হয়, এটিএম কার্ড দিয়ে সিডিএমএ মেশিন দেখে যদি ইউপিআই ক্যাশ ডিপোজিট আসতে পারে, তাহলে ইউপিআই ক্যাশ ডিপোজিট সাকসেস হয়ে গেলে ইউপিআই ক্যাশ উইথড্রলও আসতে পারে। সিকিউরিটি একটা বড় কথা, এবং কোনো মানি লন্ডারিং না হয় সেটা ভেবেই কিন্তু আস্তে আস্তে আরবিআই এনপিসিআই এর মাধ্যমে পা ফেলছে। আপনারা সঠিকভাবে সবাইকে সাহায্য করুন, নিজেকে সাহায্য করুন, অনেক ইনকাম করুন। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রচণ্ড গরম পড়েছে, সাবধানে থাকুন।